এক গ্রামে এক দরিদ্র পরিবার বাস করত। তাদের একটি সুন্দরী মেয়ে ছিল। মেয়েটি বিয়ের বয়স হলেও তাদের টাকা না থাকায় বিয়ে হচ্ছিল না। মা খুব চিন্তিত ছিলেন। তিনি প্রতিদিন ভাবতেন কিভাবে মেয়ের বিয়ে দেবেন। একদিন এক বাঘ মানুষের রূপ ধরে গ্রামে এলো। সে ধনী ব্যবসায়ীর ছদ্মবেশে এসে মেয়েটিকে বিয়ে করার প্রস্তাব দিল। মা খুশি হয়ে রাজি হয়ে গেলেন। তিনি ভাবলেন মেয়ের ভাগ্য ভালো হবে। বিয়ে হয়ে গেল, সবাই খুশি। কিন্তু মেয়েটি জানতো না তার স্বামী আসলে একটি বাঘ। বিয়ের পর বাঘ তার বউকে নিয়ে গভীর জঙ্গলের দিকে রওনা দিল। মেয়েটি ভয় পেয়ে গেল। চারদিকে শুধু গাছ আর অন্ধকার। সে বুঝতে পারল কিছু একটা গন্ডগোল আছে। এটাই আমাদের বাড়ি, এটাই আমাদের বাড়ি। গুহার ভিতরে গিয়ে বাঘ তার আসল রূপ প্রকাশ করল। মেয়েটি ভয়ে থরথর করে কাঁপতে লাগলো। আমাকে ছেড়ে দাও, আমি বাড়ি যেতে চাই। দিন যেতে লাগলো। মেয়েটি খুব দুঃখী ছিল। সে 7 দিন একা বসে থাকতো আর মাকে মনে করত। প্রতিদিন বাঘ খাবার খোঁজার জন্য জঙ্গলে চলে যেত। মেয়েটি তখন একা থাকত। একদিন মেয়েটি ভাবল, আমাকে এখান থেকে পালাতে হবে, কোনো উপায় বের করতে হবে। সে বাঘের সাথে ভালো ব্যবহার করতে শুরু করলো। বাঘ খুশি হয়ে তাকে একটু বিশ্বাস করতে লাগলো। মেয়েটি বাঘের জন্য খাবার রান্না করত। বাঘ ভাবলো আমার বউ এখন আমাকে মেনে নিয়েছে। একদিন মেয়েটি বলল, আমার মা খুব অসুস্থ, আমি একবার দেখে আসতে চাই। আমি ফিরে আসব, প্রতিজ্ঞা করছি। বাঘ ভাবলো সে তার বউকে বিশ্বাস করত। অবশেষে সে রাজি হয়ে গেল। কিন্তু বাঘ বলল, তুমি 3 দিনের মধ্যে ফিরে আসতে হবে, নলে আমি তোমার গ্রাম ধ্বংস করে দেব। মেয়েটি দ্রুত তার গ্রামের দিকে দৌড়ালো। সে ভাবল, আমি আর কখনো ফিরে যাব না। তুই ফিরে এসেছিস, আমি ভেবেছিলাম তোকে আর কখনো দেখব না। মেয়েটি সবকিছু বলল। গ্রামবাসীরা শুনে ভয় পেয়ে গেল। সবাই বলল, তুমি ঠিক কাজ করেছো পালিয়ে এসে। কিন্তু সবাই চিন্তিত হয়ে পড়ল। বাঘ যদি 3 দিন পর এসে পড়ে, সে তো পুরো গ্রাম শেষ করে দেবে। 3 দিন কেটে গেল। চতুর্থ দিনে গ্রামবাসীরা অপেক্ষা করতে লাগলো। সবার মনে ভয়। হঠাৎ জঙ্গল থেকে ভয়ঙ্কর গর্জন শোনা গেল। বাঘ এসে পড়েছে। সে রাগে ফুঁসছে। তুমি প্রতিশ্রুতি ভঙ্গ করেছো, আমি তোমার গ্রাম ধ্বংস করে দেব। গ্রামবাসীরা একসাথে এসে দাঁড়ালো। তারা বলল, আমরা মেয়েটিকে তোমার কাছে যেতে দেব না। এক বুদ্ধিমান বৃদ্ধ এগিয়ে এলেন। তিনি বললেন, বাঘ রাজা, তুমি তাকে জোর করে নিয়ে গিয়েছিলে। এটা ঠিক না। মানুষ মানুষের সাথে, বাঘ বাঘের সাথে বাস করে। এটাই প্রকৃতির নিয়ম। তুমি যদি জোর কর, তাহলে খুশি কখনো পাবে না। বাঘ চুপ করে দাঁড়িয়ে রইল। বৃদ্ধের কথা তার মনে ধরল। সে বুঝতে পারল জোর করে কাউকে রাখা ঠিক নয়। বাঘ মেয়েটির দিকে তাকালো, তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, তুমি মুক্ত। আমি আর তোমাকে কষ্ট দেব না। ধন্যবাদ। তুমি ভালো থেকো। বাঘ ঘুরে দাঁড়িয়ে জঙ্গলের দিকে হাঁটতে শুরু করলো। সে একা এবং দুঃখী ছিল। যাবার আগে সে একবার পেছনে ফিরে তাকালো। তারপর গভীর জঙ্গলে হারিয়ে গেল। গ্রামবাসীরা খুশি হলো। মা তার মেয়েকে জড়িয়ে ধরলেন। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। মেয়েটি তার পরিবার এবং গ্রামে ফিরে এলো। সে এখন নিরাপদ এবং খুশি। ধন্যবাদ। তুমি ভালো থেকো।
অন্যদিকে বাঘ জঙ্গলে একা ঘুরে বেড়াতে লাগলো। সে বুঝে গেল ভালোবাসা জোর করে পাওয়া যায় না। বাঘ শিখল যে প্রকৃতির নিয়ম মেনে চললেই সবার ভালো হয়। সে আর কখনোই কোনো মানুষকে কষ্ট দেয়নি। গ্রামের মানুষেরা এই গল্প মনে রাখল। তারা শিখল যে জোর করে কাউকে বন্দি করা কখনো সঠিক নয়। মেয়েটি তার মায়ের সাথে সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। গ্রামেও আবার শান্তি ফিরে এলো। এবং তারা শিখল যে সবাই তাদের নিজের জায়গায় থাকলেই সবাইর মঙ্গল। মেয়েটি এবং তার মা সুখে জীবন কাটাতে লাগলেন। তাদের কষ্টের দিন শেষ হয়েছিল। গল্পের শেষ হলো, মানুষ এবং বাঘ দুজনেই তাদের নিজস্ব জগতে শান্তিতে বাস করতে লাগলো। গল্প শেষ।